হাই বন্ধুরা, আমি সাগরিকা। এখন বাজে হচ্ছে সকাল 8:52। তো আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে, ঘুরতে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে ঘুরতে, আমি আর দাদা। চলো দেখাই তো কোথায় যাচ্ছি। তোমরা তো দেখতেই পারবে আর বুঝতেই পারবে, পুরোটা দেখতে হবে তার জন্য। তো দেখতে থাকো, তারপরে দেখাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। এই দেখো, দাদা টিকিট কাউন্টারে দাঁড়িয়েই পড়েছে, টিকিটটা কেটে নিচ্ছে। কারণ টিকিট না কাটলে তো আবার ট্রেনে উঠতে দেবে না, সেই কারণে টিকিটটা কেটে নিলাম। তা ব্রিজে উঠছি, উঠতে উঠতে খবর হয়ে গেছে সিউড়ির। তা আমরা 5 নম্বর থেকে ট্রেন ধরেও নিয়েছি। এটা ডাইরেক্ট শিয়ালদা যাবে, তাই দাদা বললো এই ট্রেনেই যাব। আর আজকে একটু ফাঁকা ফাঁকাও ছিল, কারণ এত গরমের জন্য। আর ওইদিকে দেখো লালগোলা, আর মানে এই ট্রেনটা এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন দুটোই থেমে রয়েছে। তো চলে এসেছি, দেখো আমাদের গন্তব্যস্থল প্রায় কাছাকাছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে বুঝতেও পারছো। এই যে নেমেও গেছি স্টেশনে। বলো তো কোন স্টেশন? যারা যারা জানো, যারা যারা দেখলে বুঝতে পারছো, তারা তারা বলো তো একটু কোন স্টেশন হতে পারে এটা। তা আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে এখন যাচ্ছি বড় বাজার। তা চলে এসেছি, কিছু মালপত্র কেনার পরে ছাতুর শরবত খেয়ে নিলাম। আমি তো পছন্দ করি না, কিন্তু কি করব, তেলে ভাজা তো এখানে খেতে পারবো না আর এই গরমে। তাই একটু ছাতুর শরবত খেয়ে নিলাম আর দাদাকে দিয়ে দিলাম। তো দেখো, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এদিকে টোটো মানে অটো রিজার্ভ করে আমরা দুই ভাই বোনে উঠে পড়েছি, কারণ রিজার্ভ না করলে এত মাল নিয়ে আসতে পারবো না। একবারে রিজার্ভ করে চলে এসেছি। আর এদিকে অটোটা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সিগনালে, তাই জন্য মানে তোমাদের দেখাতে পারলাম। আর সব কিছু ভিডিও করতে পারি না, কারণ ফোনটা বের করা সম্ভব মানে হয় না, সেই কারণে। কারণ হাতে অনেক মাল থাকে, তারপরে হচ্ছে বড় বাজার যাওয়া মানে একটা ঝুঁকির ব্যাপার, সেই কারণে সবসময় ফোনটা বের করতে পারি না। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এত মাল আনবো কী করে? দাদা আবার একটা মুটিয়ার কাছে সব ব্যাগগুলো দিয়ে দিয়েছে। তো মুটিয়া ব্যাগটা আমাদের পুরো ট্রেন পর্যন্তই তুলে দিল। আর এদিকে নৈহাটি লোকালের খবর হয়েছে, একদিকে ভালোই হয়েছে, স্টেশনে এসে আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না। তারা ট্রেনটা ছেড়েই দিয়েছে, ভালোই হলো। মানে জিনিসগুলো নিয়ে অতটা হ্যাপাও লাগলো না, নাহলে অনেক কষ্ট হতো। আর এই গরমে তো এমনিতেই শরীর ছেড়ে দিয়েছে। বড় বাজারে সেরকম লোকও নেই, কারণ গরমের জন্য। তা এই দেখো একটা ব্যাগ, আর ওদিকে অনেকগুলো ব্যাগ আছে। তা আমরা দেখো পিয়ারা কিনে নিলাম। পিয়ারা ওই যেটা হচ্ছে সাদা জামা পরা, উনি তো 3বার পেয়ারা নিয়ে এলো, 3বারই শেষ হয়ে গেল। এদিকে কুলফি নিয়ে নিয়েছি। কুলফি দেখো, দাদারটা বড় না আমারটা বড়, এই নিয়ে একটু তর্কাতর্কিও হলো। আমি বললাম দাদারটা বেশি বড়, আমারটা ছোট। দেখো, তো এই যে দুই ভাই বোন মিলে কুলফি খেয়ে নিলাম। আর যা গরম পড়েছে কি বলবো। আর এইদিকে ওইদিকে একটা কাকু বসে রয়েছে, উনি আমাদের সামনেই বসেছিলেন। উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, যে হারে ঘামছিলেন। আর বয়স্ক মানুষগুলো যে হারে টেনে হকারি করছে, দেখলেই মায়া লাগছে। তো চলে এসেছি নৈহাটি স্টেশন, চলেও এলাম বাড়িতে রিক্সা করে চলে এসেছি। এই দেখো পিয়ারা নিয়ে এসেছি, পাঁপড় ভাজা, আর মা রুটি দিয়ে দিয়েছিল, সেই রুটি আবার ফেরতও নিয়ে এসেছি। আর এই দেখো কী কী মাল নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাবো। আর এই চার্জার ফ্যানটা, মানে যেটা একটু বড় সবুজ রঙের ফ্যানটা, ওটা মায়ের জন্য আনা হয়েছে। মা ঠাকুর ঘরে গেলে প্রচণ্ড ঘেমে যায়, সেই কারণে। এই ফ্যানটাও তোমাদের পরে দেখাবো। এই যে এতগুলো জিনিসপত্র আমরা নিয়ে এসেছি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার